بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون الدنيا فنا ليس للدنيا ثبوت إنما الدنيا كبحر يحتوي سمكا وحوت إنما الدنيا كبحر الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم ما أنا في الدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركها সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টির শিরোনাম হচ্ছে আদ-দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ধোঁকার সামগ্রী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন, দুনিয়ার জীবন এটা ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয়। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য আখিরাতের আবাসই হচ্ছে শ্রেষ্ঠতর। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে মুত্তাকিনদের জন্য আখিরাতের আবাসই হচ্ছে শ্রেষ্ঠতর, আর দুনিয়া এটা হচ্ছে ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয়। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট রূপে বর্ণনা করছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবন এটা ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান, পরকালের গৃহই চিরস্থায়ী। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তো এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলছেন, দুনিয়ার জীবন এটা হচ্ছে ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয়, আর আখিরাতের গৃহ, আখিরাতের আবাস এটাই হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের মধ্যে আরো ইরশাদ করেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন এটা ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন এটা ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এই ক্ষণস্থায়ী পৃথিবী যেটার পিছনে আমরা ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাচ্ছি, এই যে দুনিয়া যেটাকে উপার্জন করার জন্য আমরা আমাদের সমস্ত শক্তিগুলো ব্যয় করছি, আল্লাহ তাআলা এই দুনিয়ার ব্যাপারে বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া এটা হচ্ছে ধোঁকার সামগ্রী। দুনিয়া হচ্ছে ধোঁকার সামগ্রী, দুনিয়া হচ্ছে ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। রাসূল বলছেন, দুনিয়ায় আমার উদাহরণ হচ্ছে একজন মুসাফিরের ন্যায়, যে একটি গাছের ছায়ায় কিছু সময় বিশ্রাম নিল, অতঃপর সেখান থেকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উদাহরণ দিচ্ছেন দুনিয়ার সাথে ওই মুসাফিরের ন্যায়, যে মুসাফির হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে কিছু সময় আশ্রয় নিল, বিশ্রাম নিল, অতঃপর সেই গাছের নিচ থেকে আবার হাঁটা শুরু করলো। তো একটি গাছের নিচে একজন মুসাফির যখন বসে, তখন সেই গাছটিকে নিয়ে কখনো স্বপ্নীল কল্পনা করে না, কাল্পনিক জগতে হারিয়ে যায় না, বরং সে বুঝে যে কিছু সময় পর এই গাছের নিচ থেকে আমাকে উঠে চলে যেতে হবে। ঠিক তেমনি ভাবে আমি আপনি দুনিয়াতে আছি, কেমন যেন একটি গাছের নিচে কিছুক্ষণ অবস্থান করছি, কিছুক্ষণ পর আখিরাতের গন্তব্যের দিকে এই গাছের নিচ থেকে আমি এবং আপনি আবারও হাঁটা শুরু করব। সুতরাং একজন মুসাফির যখন গাছের নিচে বসে, সেই গাছটিকে নিয়ে কাল্পনিক চিন্তা করে না, কল্পনার জগতে হারিয়ে যায় না, ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকেও হারিয়ে গেলে চলবে না, বরং আমাদের বুঝতে হবে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য। এখানে আমরা ক্ষণস্থায়ী কিছু সময় থাকব, কেমন যেন আমরা গাছের নিচে আশ্রয় নিয়ে আছি, কিছু সময় পরে আমাকে আপনাকে এখান থেকে উঠে আবার চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আও বিবাদি জাসাদি ফাকালা কুম ফিদ দুনিয়া গরীবান আও আবিরা সাবিল ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার হাত ধরলেন এবং বললেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবান, তুমি দুনিয়াতে বসবাস করো অপরিচিত ব্যক্তির ন্যায়, আও আবিরা সাবিল, অথবা মুসাফিরের ন্যায়, ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি নিজেকে কবরের অধিবাসী মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবান, তুমি দুনিয়াতে গরীব লোকের মতো থাকো, অপরিচিত লোকের ন্যায় থাকো, আও আবিরা সাবিল, অথবা একজন মুসাফিরের ন্যায় থাকো, ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর, আর তুমি তোমাকে কবরের অধিবাসী মনে করো। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার নিজেকে কবরের অধিবাসী মনে করো, তুমি মনে করো যে তোমাকে কবরে যেতে হবে, আর দুনিয়াতে তুমি একজন মুসাফিরের ন্যায় থাকো, দুনিয়াতে তুমি একজন অপরিচিত ব্যক্তির ন্যায় থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইয়াকফি আহাদুকুম মিনাদ দুনিয়া কাকদরি যাদির রাকিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসাফিরের পাথেয় যতটুকু হয় ততটুকু দুনিয়ার সামগ্রী তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহর রাসূল আমাদের উপদেশ দিচ্ছেন, ইন্নামা ইয়াকফি আহাদুকুম মিনাদ দুনিয়া কাকদরি যাদির রাকিব, একজন মুসাফিরের পাথেয় যতটুকু হয় ততটুকু দুনিয়ার সামগ্রী তোমাদের জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল বললেন যে একজন মুসাফিরের পাথেয় যতটুকু থাকে অতটুকু দুনিয়ার সামগ্রী তোমাদের জন্য যথেষ্ট। আসুন তো একটু চিন্তা করি, একজন মুসাফিরের সামগ্রী কি থাকে? একজন মুসাফির যখন সফরে বের হয় তখন সে সব সময় একটা জিনিস চিন্তা করে যে আমার সফরের পাথেয়, আমার সফরের যা আমি নিয়ে যাব সামানা, সফরের সামানাপত্র, মালপত্র, এটা যাতে বেশি না হয়, সে চেষ্টা করে সফরের জিনিসপত্র যত কমানো যায়। এজন্যই আমরা যখন ট্যুরে বের হই, যখন সফরে বের হই, তখন দেখা যায় আমাদের ব্যাগের মধ্যে কি থাকে? কয়েকটি জামা কাপড়, এক বোতল পানি, যদি দূরের সফর হয় তাহলে কিছু শুকনো খাবার, এছাড়া আর কোনো পাথেও থাকে না। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে যখন তুমি সফরে বের হও বা একজন মুসাফির যখন সফরে বের হয় তখন তার পাথেও যতটুকু হয় ঠিক দুনিয়ার সামগ্রীও যাতে তোমাদের অতটুকুই তোমাদের জন্য যথেষ্ট হয়। অথচ আজকে আমরা আমাদের বাসায় একটু লক্ষ্য করি, একটু তাকাই, কত ধরনের আসবাবপত্র আমাদের বাসায় রয়েছে, কত ধরনের আসবাবপত্র আমাদের বাসায় রয়েছে, কত ভোগ বিলাসের সামগ্রী। আমরা যদি আমাদের ড্রয়ারগুলো খুলি তাহলে দেখব কত প্রকারের জামা কাপড় আমাদের রয়েছে, তারপরও আমাদের প্রয়োজন মিটে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইন্নামা ইয়াকফি আহাদুকুম মিনাদ দুনিয়া কাকদরি যাদির রাকিব, তোমাদের জন্য দুনিয়ার সামগ্রী অতটুকুই যথেষ্ট একজন মুসাফির তার পাথেও যতটুকু গ্রহণ করে থাকে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হুলুওয়াতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া। রাসূল বলছেন, দুনিয়া সবুজ শ্যামল চাকচিক্যপূর্ণ, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ তাআলা এই দুনিয়ায় তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করেছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তিনি দেখবেন তোমরা দুনিয়াতে এসে কি আচরণ করো। আল্লাহ তাআলা আমাদের কি দুনিয়ায় পাঠিয়েছেন, এটা হচ্ছে চাকচিক্যপূর্ণ একটি দুনিয়া। ইন্নাদ দুনিয়া হুলুওয়াতুন খাদিরাতুন, এটা হচ্ছে চাকচিক্যপূর্ণ। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রতিনিধিত্ব দান করেছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা দেখবেন আমরা এই দুনিয়াতে এসে কি আমল করি, আমরা কি করি, এটা আল্লাহ তাআলা দেখবেন। আমরা দুনিয়ার পিছনেই পড়ে যাই নাকি আল্লাহকে স্মরণ রাখি, এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেকটি জাতিরই কিছু ফিতনার সামগ্রী ছিল, পরীক্ষার সামগ্রী ছিল। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা,
প্রত্যেকটি জাতিরই ফিতনার কিছু সামগ্রী ছিল। ওয়াফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ। আসলে আমরা দেখছি যে এই দুনিয়ার সম্পদ এটা মারাত্মক ফিতনা। দুনিয়ার সম্পদ এটা মারাত্মক ফিতনা। আজকে এই ফিতনার মধ্যে আমরা সকলেই আবদ্ধ। এই ফিতনার পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসিতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। আল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করছি না, তবে তোমাদের ব্যাপারে দুনিয়ার প্রশস্ততার ভয় করছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেয়া হয়েছিল। অতঃপর তারা যেভাবে দুনিয়াকে নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল, তোমরাও সেভাবে দুনিয়াকে নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। পরিশেষে দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, পরিশেষে দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করছি না, আমি তোমাদের ধনাঢ্যতার ভয় করছি, সচ্ছলতার ভয় করছি, যে দুনিয়া তোমাদের সামনে প্রশস্ত করে দেওয়া হবে, তোমরা দুনিয়াকে নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে, যেভাবে তোমাদের পূর্ববর্তীরা দুনিয়াকে নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, অতঃপর দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দেখছি যে এই দুনিয়া, এই ধ্বংসাত্মক দুনিয়া আজকে আমাদেরকে ধ্বংস করে ছাড়ছে। আজকে এই তুচ্ছ দুনিয়ার জন্য ভাই তার আপন ভাইকে হত্যা করছে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আদরের সন্তান তার পিতামাতাকে হত্যা করছে, পিতামাতার অবাধ্যচারণ করছে। এই সামান্য দুনিয়ার জন্য কত আত্মীয়তার সম্পর্কই না নষ্ট হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখছি এই দুনিয়ার জন্য আমরা আমাদের স্রষ্টাকে ভুলে গেছি, আমাদের রাব্বুল আলামিনকে ভুলে গেছি, আমরা স্রষ্টার ইবাদতকে ভুলে গেছি। আজকে সামান্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য হালাল হারাম সকল কাজই আমরা করছি। আমরা বাছাই করছি না কোনটা হালাল কোনটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো বলেছেন, আলা ইন্নাদ দিনারা ওয়াদ দিরহামা আহলাকা মান কানা ক্বাবলাকুম হুমা মুহলিকাকুম, জেনে রাখো, ইন্নাদ দিনারা ওয়াদ দিরহামা, দিনার এবং দিরহাম টাকা পয়সা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল, ওয়া হুমা মুহলিকাকুম, আর এগুলো তোমাদেরকেও ধ্বংস করবে। জেনে রেখো, দিনার এবং দিরহাম টাকা পয়সা ধন সম্পদ এগুলো তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল, এগুলো তোমাদেরকেও ধ্বংস করে ছাড়বে। আমরা আজকে দেখছি, হ্যাঁ সত্যই এই টাকা পয়সা ধন সম্পদ আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে গেছে। আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছি। আমরা সবাই টাকার পিছনে ছুটছি, অর্থের পিছনে ছুটছি। আমরা আমাদের প্রতিপালককে ভুলে গেছি, আমাদের স্রষ্টাকে ভুলে গেছি, আমাদের রাব্বুল আলামিনকে ভুলে গেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হে মানুষেরা, হে লোক সকল, ইন্না ওয়া'দাল্লাহি হক, জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে প্রতারিত না করে, দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে ধোঁকায় না ফেলে, দুনিয়ার জীবন যাতে তোমাদের প্রতারিত না করে। আজকে এই দুনিয়ার জীবন আমাদেরকে প্রতারিত করে ছেড়েছে। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটছি, ছুটতে ছুটতে আমরা ক্লান্ত, তারপরও আমরা দুনিয়ার পিছু ছাড়ছি না। আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এখন ক্লান্ত হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ানি মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব। রাসূল বলছেন, যদি বনি আদমের 2 পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, যদি বনি আদমের 2 পাহাড় পরিমাণ সম্পদ থাকে, লাবতাগা সালিসান, তারপরও বনি আদম তৃতীয় আরেকটি পাহাড় সম্পদ চায়, সম্পদের তৃতীয় আরেকটি পাহাড় সে কামনা করে, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব। বনি আদমের অন্তর, বনি আদমের মুখ, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার মুখে না ঢুকে ততক্ষণ পর্যন্ত তার অন্তর পরিতৃপ্ত হয় না। আসলেই আজকে আমরা দেখছি, যার একটি বাড়ি আছে সে চায় আমার যদি আরো 2টি বাড়ি হতো, যার 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে সে চায় আমার যদি আরো 2 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হতো। বনি আদম সম্পদের পাগল, তার
মুখ ততক্ষণ পর্যন্ত ভরে না, তার অন্তর ততক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত হয় না যতক্ষণ না কবরের মাটি তার মুখে ঢুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইউনাদি মুনাদিন দাউদ দুনিয়া লি আহলিহা দাউদ দুনিয়া লি আহলিহা দাউদ দুনিয়া লি আহলিহা মান আখাযা মিনাদ দুনিয়া আকসারা মিম্মা ইয়াকফিহ আখাযা জিফাতান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনাদি মুনাদিন, প্রত্যেক দিন একজন আহ্বানকারী ডেকে ডেকে বলতে থাকে, দাউদ দুনিয়া লি আহলিহা, দুনিয়া দুনিয়াদারদের জন্য রেখে দাও। দাউদ দুনিয়া লি আহলিহা, দুনিয়া দুনিয়াদারদের জন্য রেখে দাও। দাউদ দুনিয়া লি আহলিহা, দুনিয়া দুনিয়াদারদের জন্য রেখে দাও। মান আখাযা মিনাদ দুনিয়া আকসারা মিম্মা ইয়াকফিহি আখাযা জিফাতান, যে প্রয়োজনের অধিক দুনিয়ার সামগ্রী গ্রহণ করলো সে মৃত বস্তু নিয়ে টানাটানি করলো। মান আখাযা আকসারা মিম্মা ইয়াকফিহি আখাযা জিফাতান, যে প্রয়োজনের অধিক দুনিয়ার সামগ্রী গ্রহণ করলো সে কেমন যেন মৃত সামগ্রী নিয়ে, মৃত জন্তু নিয়ে টানাটানি করলো। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবারু হাম্মিহি ফালাইসা মিনাল্লাহি ফি শাই। দুনিয়া যদি কারো উদ্দেশ্য হয়ে যায়, দুনিয়া যদি কারো উদ্দেশ্য হয়ে যায়, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যদি দুনিয়াই কারো উদ্দেশ্য হয়ে যায়, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তাহলে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে বললেন, আন মুআয ইবনে জাবাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাআসা বিহি ইলাল ইয়ামান ক্বালা ইয়্যাকা ওয়াত তানাউম ফাইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাঈমিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে পাঠাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে বললেন, ইয়্যাকা ওয়াত তানাউম, হে মুআয, আমি তোমাকে ভোগ বিলাসিতা থেকে বিরত থাকতে বলছি। ইয়্যাকা ওয়াত তানাউম, আমি তোমাকে বিলাসিতা থেকে সাবধান করছি। ফাইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাঈমিন, কেননা আল্লাহর বান্দারা কখনো বিলাসী হয় না। ফাইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাঈমিন, জেনে রেখো আল্লাহর বান্দারা কখনো বিলাসী হয় না। তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠাচ্ছিলেন তাকে নসিহত করে বলছিলেন, ইয়্যাকা ওয়াত তানাউম, হে মুআয, আমি তোমাকে ভোগ বিলাস থেকে সতর্ক করছি, বিলাসিতা থেকে সতর্ক করছি। ফাইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাঈমিন, জেনে রেখো আল্লাহর বান্দারা কখনো বিলাসী হয় না। সুতরাং হে প্রিয় ভাই, বিলাসিতাকে ত্যাগ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিলাসিতাকে ত্যাগ করেছিলেন। এজন্যই তারা ইসলামকে সমগ্র পৃথিবীতে বিজয় লাভ করতে পেরেছিলেন, এজন্যই তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। অথচ আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই কিন্তু বিলাসিতা ত্যাগ করতে চাই না। প্রিয় ভাই, যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, যদি দিন কায়েমের সংগ্রামে আমাদের নামতে হয়, যদি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে আমাদেরকে নামতে হয়, তাহলে আমাদেরকে বিলাসিতা ছাড়তে হবে। কেননা বিলাসিতা হচ্ছে জিহাদের শত্রু। শেখ উসামা রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, বিলাসিতা হচ্ছে জিহাদের শত্রু। এজন্যই তো তিনি সে আরবের সুউচ্চ প্রাসাদ ছেড়ে আফগানিস্তানে চলে এসেছিলেন, নিজের জন্য গুহাগুলোকে বেছে নিয়েছিলেন আরবের সেই শাহী প্রাসাদের পরিবর্তে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাসিতাকে ত্যাগ করেছিলেন। এজন্যই তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন কায়েমের মতো এই মহৎ কাজটি আঞ্জাম দিয়েছিলেন। আমরাও যদি বিলাসিতাকে ছাড়তে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে এই কাজটি নেবেন। আসুন না একটু ঘুরে আসি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবন একটু দেখে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন কাটাতেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ما شبع آل محمد صلى الله عليه وسلم من طعام 3 أيام حتى قبض। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কখনো 3 দিন পরিতৃপ্তির সাথে খাবার খায়নি। আল্লাহর রাসূলের পরিবার কখনো 3 দিন পরিতৃপ্তির সাথে খাবার খায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার কখনো 3 দিন পরিতৃপ্তির সাথে খাবার খেতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কত ভোগ বিলাসের সাথে জীবন কাটাচ্ছি। আমরা যখন খাবার খেতে নেই, শত শত আইটেম আমাদের টেবিলে থাকে,
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার কখনো 3 দিন পরিতৃপ্তির সাথে খাবার খেতে পারেনি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চাটাইয়ের উপর শোয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে খেজুরের চাটাইয়ের দাগ লেগে গেছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার রাজা বাদশারা কত ভোগ বিলাসের সাথে থাকে, কত আলিশান বিছানায় তারা ঘুমায়, অথচ আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, অথচ আপনার পিঠে খেজুরের পাতার দাগ পড়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি চিন্তা করছো কেন? তুমি কেন আফসোস করছো? তুমি কি জানো না দুনিয়ার রাজা বাদশাদের ভোগ বিলাস যা করার সেটা তো তারা দুনিয়াতেই করে নিচ্ছে, কারণ আখিরাতে তো তাদের জন্য কোনো কিছুই নেই। আর জেনে রাখো, আমাদের ভোগ বিলাস, আমাদের শান্তি, এটা তো আখিরাতে অপেক্ষা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর, আমাদের ভোগ বিলাস, আমাদের শান্তি, আমাদের আরাম আয়েশ, এটা তো আমাদের জন্য জান্নাতে অপেক্ষা করছে। সুতরাং এই দুনিয়াতে আমরা বিলাসিতা করব না, দুনিয়াতে আমরা বিলাসিতাকে ত্যাগ করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিলাসিতা বিমুখ শিক্ষাই দিয়েছিলেন। এজন্যই তো আমরা দেখি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কখনো বিলাসিতা করতেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কিন্দি মহিলাকে বিয়ে করেছিলেন। বিয়ের পর শ্বশুরালয়ে সাজানো বাসর ঘর তিনি পছন্দ করলেন না। তিনি নির্দেশ দিলেন বাসর ঘর থেকে যাতে সব ধরনের সাজসজ্জাগুলো খুলে ফেলা হয়। অতঃপর যখন তিনি দেখলেন যে তার বাসর ঘরের অনেক দামি দামি আসবাবপত্র যখন তিনি দেখলেন, তখন তিনি চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন, দুনিয়ায় তোমার জিনিসপত্র যেন একজন মুসাফিরের সাজ সরঞ্জামের মতো হয়। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন, দুনিয়ায় তোমার সাজ সরঞ্জাম, দুনিয়ায় তোমার আসবাবপত্র, এগুলো যাতে একজন মুসাফিরের মতো হয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন লোক আসলো। সে যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকলো, তখন দেখতে পেল যে ঘরে কোনো আসবাবপত্র নেই। লোকটি জিজ্ঞেস করলো, হে আবু যর, আপনার সামানাপত্র কোথায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিলেন, আখিরাতে আমার একটি বাড়ি আছে, আমার সব উৎকৃষ্ট সামগ্রী সেখানে পাঠিয়ে দেই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করলো, আবু যর, তোমার আসবাবপত্র কোথায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, আখিরাতে আমার একটি বাড়ি আছে, আমার যত মূল্যবান সামগ্রী আছে, দামি সামগ্রী আছে, এগুলো সব আমি আখিরাতের সেই বাড়িতে পাঠিয়ে দিই। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছিলেন। তারা সব সময় চিন্তা করতেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী, আখিরাত হচ্ছে সর্বোত্তম। এটাই ছিল তাদের চিন্তা। এজন্যই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়াকে বর্জন করেছিলেন, কারণ তারা জানতেন দুনিয়া এটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়ার থেকে অনেক বিমুখ ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজাদার অবস্থায় ছিলেন। তার খাদেম তার সামনে ইফতার নিয়ে আসলো। যখন তিনি দেখলেন যে ইফতার, অনেক ধরনের খাবার রয়েছে ইফতারের মধ্যে, তখন তিনি চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, কুতিলা মুসআব ইবনে উমাইর ওয়া হুয়া খায়রুম মিন্নি কুফিনা ফি বুরদাতিন ইন গুত্তিয়া রাসাহু বাদাআত রিজলাহু ওয়া ইন গুত্তিয়া রিজলাহু বাদাত রাসাহু সুম্মা বুসিতা লানা মিনাদ দুনিয়া মা বুসিতা। তিনি বললেন, মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেছেন। মুসআব বিন উমাইর আমার থেকেও শ্রেষ্ঠ ছিলেন। মুসআব বিন উমাইর ছিলেন আরবের সেই শ্রেষ্ঠ তরুণ, যে আরবের সবচেয়ে দামি কাপড়গুলো পরিধান করতেন। কুরাইশ বংশের ছিলেন সেই মুসআব। মুসআব বিন উমাইর আরবের সেই শ্রেষ্ঠ তরুণ। তার শাহাদাতের পর একটি কাফনের কাপড় পাওয়া যাচ্ছিল না, পূর্ণাঙ্গ কাফনের কাপড়, যেটি দিয়ে তার কাফনের ব্যবস্থা করা হবে। এত ছোট একটি চাদর পাওয়া গেল, যেটি দিয়ে তার মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল। অতঃপর আল্লাহ তাআলা দুনিয়াকে আমাদের সামনে প্রশস্ত করে দিলেন। এমনকি আমরা ভাবতে লাগলাম যে আমাদের আখিরাতের সরঞ্জাম মনে হয় সবকিছু দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে। এটা বলে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকলেন এবং তিনি খাবার আর খেলেন না, খাবার অন্যদের দিয়ে দিলেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের কাছে অর্থ সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও তারা ভয় করতেন, হয়তো আমাদের আখিরাতের সব কিছু দুনিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে, আখিরাতে মনে হয় আমরা কিছু পাবো না। এজন্য তারা দুনিয়ার আসবাবপত্র এগুলো থেকে দূরে থাকতেন, দুনিয়া বিমুখ থাকতেন, সবসময় আখিরাতমুখী চিন্তা করতেন।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াত নিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন তিনি দাওয়াতে গেলেন, তখন যে দেখলেন দস্তরখানের মধ্যে আছে গোশত, রুটি আর ঘি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেলেন এবং বললেন যে গোশত এবং রুটি থাকার পরও তুমি ঘি কেন আনলে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমি তো বাজারে গিয়েছিলাম আপনার জন্য গোশত কিনতে, কিন্তু দেখলাম গোশতের দাম অনেক কম, অতঃপর গোশতের যে টাকাটা বেঁচে ছিল সেটা দিয়ে আমি ঘি কিনেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই আমি এক তরকারির বেশি দিয়ে খাবার খেতে দেখিনি। এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। তারা সব সময় আখিরাতকে প্রাধান্য দিতেন, দুনিয়া বিমুখ ছিলেন তারা। অথচ আজকে আমরা কত আইটেমের তরকারি দিয়ে খাবার খাই, তারপরও আমরা পরিতৃপ্ত না, তারপরও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, তারপরও আমরা মনে করি যে দুনিয়াতে আমাদের আরো অনেক কিছু প্রয়োজন। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সব সময় দুনিয়া বিমুখ ছিলেন, সব সময় দুনিয়া বিমুখতাকেই পছন্দ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের খলিফা, অর্ধজাহান শাসন করছেন, তার সময়ে একের পর এক রাজ্য মুসলমানরা বিজয় করছে, গনিমতের অভাব নেই, সম্পদের অভাব নেই, বিলাসিতার সকল সামগ্রী কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু তখনও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা মোটা কাপড় পরিধান করে খিলাফতের দায়িত্ব পালন করছেন, সামান্য কিছু খাবার ভক্ষণ করে দিন অতিবাহিত করছেন। এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতাকে লক্ষ্য করে বললেন, ইয়া আমিরাল মুমিনিন লাউ লাবিস্তা আলিয়ানা মিন থাওবিকা হাযা ওয়া আকালতা আতিয়াবা মিন তাআমিকা হাযা ক্বাদ ফাতাহাল্লাহু আলাইকাল আরদ ওয়া আওসা আলাইকার রিজক। হে আমিরুল মুমিনিন, যদি আপনি এই মোটা কাপড়গুলোর পরিবর্তে একটু পাতলা কাপড় পরিধান করতেন এবং এই সাধারণ খাবারগুলোর পরিবর্তে একটু ভালো খাবার খেতেন, আল্লাহ তাআলা তো অনেক ভূখণ্ডে আপনাকে বিজয় দান করেছেন এবং আপনার জন্য রিজিকের দরজাকে প্রশস্ত করে দিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে বললেন, হে হাফসা, তুমি কি দেখোনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাদাসিধে জীবন যাপন করেছেন, কত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন অতিবাহিত করেছেন। আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেও কত কষ্ট করে রাজত্ব পরিচালনা করেছেন। আমিও তাদের মতো দুঃখ দুর্দশার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে চাই। ইনশাআল্লাহ আমি আমার বন্ধুদের সাথে জান্নাতে একত্রিত হয়ে আনন্দ উদযাপন করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে কত উত্তম জবাবই না দিলেন। প্রিয় ভাই, এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অবস্থা, এটাই ছিল রাসূল এবং সাহাবীদের অবস্থা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা এই দীক্ষা এবং এই শিক্ষাই পেয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দিন কায়েম করতে চাই, আজকে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মধ্যে অংশগ্রহণ করতে চাই, অথচ আমাদের মাঝে এখনো দেখা যায় কত বিলাসিতা, অনেক বিলাসিতা রয়েছে, যে বিলাসিতাগুলোর মাঝে এখনো আমরা ডুবে আছি। প্রিয় ভাই, যারা দিন কায়েম করতে চায়, যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করতে চায়, যারা আল্লাহর দিনের জন্য, ইলাই কালিমাতুল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চায়, তাদেরকে অবশ্যই বিলাসিতা ত্যাগ করতে হবে, বিলাসিতা বিমুখ জীবন যাপন করতে হবে, আখেরাতমুখী জীবন করতে হবে। যে জীবন শুধু আখেরাতকে নিয়ে বেশি বেশি চিন্তা করবে, দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আসুন না আমরা দুনিয়া বিমুখ জীবন যাপন করি, আমরা আমাদের চিন্তা চেতনাগুলোকে আখেরাতমুখী করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা দুনিয়াহু ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াকে বেশি ভালোবাসে সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করছে, আর যে আখিরাতকে বেশি ভালোবাসে সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। সুতরাং তোমরা ক্ষণস্থায়ী জিনিসের উপর চিরস্থায়ী জিনিসকে প্রাধান্য দাও। তো রাসূল আমাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা ক্ষণস্থায়ী জীবনের উপর চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও। প্রিয় ভাই, আসুন না এই ক্ষণস্থায়ী জীবনের উপর আমরা চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দেই, দুনিয়ার জীবনের উপর আমরা আখেরাতের জীবনকে প্রাধান্য দেই। যদি আমরা দুনিয়ার জীবনের উপর আখেরাতের জীবনকে প্রাধান্য দিতে পারি, তাহলেই আমাদের এই জীবন, আমাদের এই দুনিয়া সার্থক হবে এবং আখেরাতে আমাদের জন্য রয়েছে উত্তম জায়গা,
যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। সুতরাং আসুন আমরা দুনিয়ামুখী চিন্তাগুলোকে ছেড়ে দিয়ে আখিরাতমুখী চিন্তা করি। আমরা চিন্তা করি যে কিভাবে জান্নাতে আমাদের জন্য সুন্দর একটি প্রাসাদ নির্মাণ হবে, কিভাবে জান্নাতে আমরা শান্তিতে থাকব। সুতরাং আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি এবং আখিরাতমুখী জীবন যাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।